জুলাই অভ্যুত্থানে যাত্রাবাড়িতে শিক্ষার্থী ইমাম হাসান তাইম হত্যা মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। এদিকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সালমান এফ রহমানের বিরুদ্ধে দুইজন আজ সাক্ষ্য দিয়েছেন। পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ৩ মার্চ দিন ধার্য করা হয়েছে। রিপোর্ট করছেন হাসান জাভেদ। জুলাই আগস্ট আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়িতে ২০ জুলাই পুলিশের গুলিতে নিহত হন শিক্ষার্থী ইমাম হাসান তাইম। সেই হত্যার ঘটনায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, ডিসি ইকবাল হুসাইন, এডিসি শাকিল মোহাম্মদ শামীম, এডিসি মাসুদুর রহমান মনির সহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ আনে প্রসিকিউশন। তবে এই মামলায় গ্রেফতার আছেন সাবেক পুলিশ পরিদর্শক আবুল হাসান ও এসআই শাহাদাত আলী। অন্যরা পলাতক আছেন। রোববার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ২ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। মাননীয় ট্রাইব্যুনাল ১১ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন এবং পরবর্তী তারিখ দিয়েছেন সাক্ষ্য নির্ধারণের জন্য। এই মামলায় ২ জন আসামি গ্রেফতার হয়ে আদালতে আছেন। ২ জন আসামি আদালতে তাদের নির্দোষ দাবি করেছেন। এদিকে জুলাই অভ্যুত্থানে কারফিউ জারি এবং ব্যবসায়ীদের নিয়ে গণভবনে বৈঠক করে হত্যাকাণ্ডে উস্কানিসহ ৫ অভিযোগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে করা মামলায় প্রথম দিনে ২ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। ২০ জুলাই মিরপুর ১০ নম্বর এসেছিলেন কাঁচা বাজার করার জন্য ওনার বড় ছেলে সিফাতকে নিয়ে। আওয়ামী লীগের নির্বিচারে গুলি বর্ষণ করে। তার একটি গুলি ওনার সন্তান এই ১৮ বছর বয়সী সিফাতের মাথায় লেগে ওখানেই সে মারা যায়। মিরপুর ১০ নম্বরে ওনার বাড়িতে নিয়ে আসলে স্থানীয় আওয়ামী লীগের লোকজন তার ছেলেকে জানাজা করতে দেয়নি। আমাদের যে আসামিরা সালমান এফ রহমান এবং আনিসুল হক ওই ১৪ দলের মিটিংয়ে ছিল না, এই মর্মে পত্রিকায় রিপোর্ট হয়েছে। এইগুলো আমরা আজকে জমা দিয়েছি। এগুলো যখন প্রসিকিউশনের সাক্ষ্য ক্লোজ হবে দেন হয়তো আমরা এভিডেন্স আকারে কোর্টে নিয়ে আসবো আর কি। এছাড়া কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ ৮ অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলায় সাফাই সাক্ষ্য গ্রহণ শেষে সাক্ষীকে জেরা করেছে প্রসিকিউশন। হাসান জাভেদ, এনটিভি নিউজ, ঢাকা।